कैसे हो दादा, कैसे हो? अच्छा हो। बढ़िया बढ़िया। कभी आइएगा। आप इधर से हो? कभी आइएगा। बिहार। कहाँ से हो? कहाँ से? असम। हम ढाका से। ढाका। ढाका। आइएगा राजधानी। राजधानी ढाका आएगा आपका दोस्त का आएगा। जरूर आइएगा। दिल्ली आई लव कश्मीर। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগ। বন্ধুরা, বাংলাদেশের বেশিরভাগ জেলাই কিন্তু ইন্ডিয়া বর্ডারে খুব কাছাকাছি। আজ আমরা এমন এক বর্ডারে যাচ্ছি যেখানে গেলে খুব কম টাকায় ঘুরে আসতে পারবেন, আর চোখে পড়বে অসাধারণ দৃশ্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে মাত্র 220 টাকায় কীভাবে ইন্ডিয়ার বর্ডার ঘুরে আসবেন, কিভাবে যাবেন, কি দেখবেন, কোন সময় গেলে সবচেয়ে ভালো হয়, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। যারা ট্রাভেল ভালোবাসেন, কম বাজেটে নতুন জায়গায় ঘুরতে চান, তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে কম টাকায় বর্ডার ভ্রমণ এই সুন্দর যাত্রা শুরু করি। বেশি লোক আসেন শনিবার আর রবিবার দুদিন। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এই কামবাড়ি থেকে হচ্ছে আখাউড়ার উদ্দেশ্যে। আর এই যে সিটিতে চাপাচাপি করে পড়ছে, যে খালি বুঝি আসলে খুব চাপাচাপি করে যাচ্ছি আজকে। দেখা যাক খুব খরচ হয় আমাদের সেই আখাউড়া এই বর্ডারটা দেখবো। এই বর্ডারটার উদ্দেশ্যে বেরোলাম। বন্ধুরা, এই আখাউড়া স্টেশন দিয়ে মানে আখাউড়া নেমে আমরা বাস স্ট্যান্ড নেমে এইখান থেকে যাচ্ছি হচ্ছে চেকপোস্ট। তো চেকপোস্ট বললে সবাই স্থলবন্দরটা দেখিয়ে দিবে, আখাউড়া স্থলবন্দর। আমরা এখান থেকে চেকপোস্ট নাম বললেই সবাই দেখা দিবে আমরা যাচ্ছি আর কি। আখাউড়া আসলে এই দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন। এখানে প্রায় 5-6টা দর্শনীয় স্থান আছে। আর এর পাশে হচ্ছে আখাউড়া সেই ছবিগুলোর প্লেস, সামনে হচ্ছে কসবা, এই ধরনের রোডগুলো আপনারা দেখতে পারবেন। এইখান থেকে চলে যাব সোজা বর্ডারে, আর বর্ডার হচ্ছে আমার হাতের এই সাইড। যাচ্ছি বর্ডারের দিক, আর দেখতে পাবেন। এমনি কি সবসময় কি পর্যটক আসে নাকি আসে না? পর্যটক তো এমনি আসে, অনেক লোক আসে, কিন্তু আপনার ওই প্যারেড দেওয়ার লাগে বেশি লোক আসে আর কি। শনিবার আর রবিবার দুদিন প্যারেড হয়, ওই দিন লোক আসে বেশি। আর শুক্রবার অনেক জায়গা থেকে, বিভিন্ন দূর থেকে অটো রিজার্ভ করেও আসে অনেক জায়গা থেকে। বন্ধুরা, শুনতে পারলেন যে আসলে এই প্যারেড দেখার জন্য আমারও কিন্তু একটা খুব নেশা। আসলে প্যারেডটা খুব ভালো লাগে, তাই প্যারেড দেখতে যাচ্ছি। আর আপনারা কিন্তু চলে আসবেন, সবসময় বর্ডারের প্যারেডগুলি দেখতে মজা লাগে, আলাদা। তো বন্ধুরা, যাচ্ছি একদম জিরো পয়েন্টের সামনাসামনি আছি আমরা। আর যাব এখন সেই ইন্ডিয়া ভিতরে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। ওয়েলকাম বাংলাদেশ। এ হচ্ছে কাস্টমের অফিস আমাদের, আর এ হচ্ছে একদম ইন্ডিয়ার যে সীমানাটা, সেইখানে চলে যাচ্ছি। পানি রাখান যে প্রথমে সাংবাদিক না বাংলাদেশের বীজ।
বন্ধুরা আমাদের দেশের বীরদের সাথে আমরা দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে আমাদের দেশের বীর। বন্ধুরা আমাদের যাত্রা শুরু ঢাকা থেকে আখাউড়া। ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া যেতে জনপ্রতি ভাড়া পড়বে 190 টাকায়। এই পথে শুধু ভ্রমণ নয়, এখানে দেখা যায় দুই দেশের মানুষের মিলন। কারণ বর্ডারের আশেপাশে এমন অনেক পরিবার আছে, কেউ বাংলাদেশের ছেলে বিয়ে দিয়েছে ইন্ডিয়ার, কেউ আবার ইন্ডিয়ান মেয়ে বিয়ে দিয়েছে বাংলাদেশে। এই মানুষগুলো সপ্তাহে শনি ও রবিবার এখানে এসে একে অপরের সাথে দেখা করেন। আখাউড়া স্টেশন নেমে একটি অটোরিক্সা করে জনপ্রতি 30 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন আখাউড়া স্থলবন্দর, এবং সেখানেই থেকে দেখতে পারবেন ইন্ডিয়ার বর্ডার। প্রতি শনি ও রবিবার বিকেল 4টায় এখানে হয় বাংলাদেশ ও ইন্ডিয়ার দৃষ্টিনন্দন প্যারেড অনুষ্ঠান। প্যারেড শেষ হওয়ার পর দুই দেশের মানুষের খুব কাছাকাছি থেকে একে অপরের সাথে কথা বলেন, হাসি আড্ডা দেন, কিছু সময় হলেও দূরত্ব ভুলে এক হয়ে যান। মাত্র 220 টাকায় ঢাকা থেকে এরকম আবেগঘনা বর্ডার অভিজ্ঞতা আপনি খুব সহজেই যেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আরও অনেক কিছু আছে।
শিয়ালে বড়টা থাকলে কেটে গেবি Korea rally na nahi pata na আসসালামু আলাইকুম সবাইকে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো আমি তো কইরু দেখলো না এরকম ডাক দেস একটু আগে জানকে বুঝলে রাইল আসে না দেহ দেহ দেখ এই যে ডিরেক্টলি বুঝতে না ভয়েস না না আল্লাহ আল্লাহ ওই ইন্ডিয়ান নেওয়া মনে আমগুলাই জায়গা এই যে শেষ কান্না করেন এই যে এটা উড়াইছে আবার নামাইছে ধরিটা নিয়ে ধরে আর উপরে উঠতো উঠতো জায়গা উঠতো হ্যাঁ ধরিটা ধরে আর উপরে উঠতো হ্যাঁ আরে চুপ করো এখানে শান্তি রে তোমার এটা সামনে একটু মাথা যত উঠতো সবাইকে বসার জন্য অনুরোধ করা হলো ওই যে বসে আছে তাকে বসে টাকা উড়ে শেষ শেষ
রাস্তাটা আপনি পিছনে দেন আঙ্কেল, পিছনে দেন, পিছনে এখন আসবে, পেরে ফিরে আসবে, আর পিছনে দেন। আঙ্কেল এই সাইড পুরোটা ক্লিয়ার করতে হবে। এখান তো যাবে একদম বুঝছে এরকম করে নিয়ে ভাই জায়গাটা একদম ফাঁকা করেন, এদিকে প্যারেড বাইর হবে তো ফুললি বাইর হবে, এদিকে একটু জায়গা দেন। হ্যাঁ চাইপা দেন পিছনে। আসসালামু আলাইকুম, সবাইকে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো। খালি রাখেন, জায়গাটা খালি রাখেন, এদিকে বাইর হবে। আপনারা দেন। দুইটা লাইন তিনটা লাইন যাবে, একটু বুঝে। এটা চাপ দিয়ে না, কুত্তির মধ্যে লাগবে, দুইটা লাগবে। এই ইয়াসির দিকে আসো বাংলাদেশ বাংলাদেশ আর হাদি ফিরে দে হাদির খুনি করে ফিরাতে শেষে সবাই মিলে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছি। বাসে কেউ চাপ দেন না, বাসে চাপ দেন না, এরকম ছুটে গেলে পরে কোথায় লাগবে একদম পুরো। লাগানো হয়ে আছে বাট ইন্ডিয়া ভাইরা আমাদের সাথে হাত মিলাতে যাচ্ছে, কিন্তু আমরা হাত মিলাতে পারছি না, কারণ আমাদের তুমি চলে আসো, ভিসা পাওয়া যাবে তো। এই তুমি আসো আমাদের বাসায়। এই দাদা একবার আগে ঘুরে যান, একটু আসেন। হ্যাঁ আসলে খুশি হবো দাদা, আর আমার উপর কোনো রাগ কেন, কিন্তু প্লিজ আমার উপর কোনো রাগ কেন জানা, তুমি আসবো খুশি বাবার সাথে। হ্যাঁ
এই হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা যে দাগ, ঠিক আছে, এই দাগটা হচ্ছে এই, আর এই হচ্ছে তার কাটার বেড়া, একদম রোম্যান্স ল্যান্ডের একদম মাঝে দাঁড়িয়ে আছে। এখানে গিয়ে আপনার মতো একজন লোক ইন্ডিয়া চলে গেছে একদম পুরা, বুঝছেন? এই জন্যই আমাদের সুযোগগুলো আমরা নিজেরাই নষ্ট করি। হ্যাঁ নিজেরই নষ্ট এইটার কারণে নাইফ কো আকারে ইনো গেছে হ্যাঁ ইনো গেছে আমরা कैसे हो दादा, कैसे हो? अच्छा हो, बढ़िया बढ़िया। कभी आइएगा, आप इधर से हो? बिहार। कहाँ से हो? कहाँ से? असम। हम ढाका से ढाका। राजधानी ढाका आएगा आपका तो आएगा। दिल्ली। आई लव कश्मीर। भाई जे ढुकছে আর কি হেরে দিলেন না ছেড়ে দেন না ওরে আলান বলুন কেসে একবার তো সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, আর সবাই দাওয়াত দিয়ে দিল আমাদেরকে যাওয়ার জন্য ইন্ডিয়াতে। আমরাও যাব, তারা অবশ্যই আসবে। আসলে পাশাপাশি দেশ কিন্তু অনেকটাই হেল্পফুল হয়েছে যদি তারা চায়। আচ্ছা হইছে আপনাদের হইছে তো আমরা প্যারেড শেষ করে চলে যাচ্ছি। আমাদের এই সাইডে হচ্ছে আসাম বর্ডার থেকে আমরা আর কি চলে যাচ্ছি বাংলাদেশের লোমেন্স ল্যান্ডে ছিলাম, আর এখন হচ্ছে আমরা আখাউড়া আছি, দেখছেন যে এই সেই আখাউড়া। কুকুর মাথা গরম হয়ে গেছে এই হচ্ছিল আমাদের বাংলাদেশ সাইড। আর ওই সাইডে তো আমরা অবশ্যই আবার নেক্সট টাইম ভিসা পাসপোর্ট লাগিয়ে যাব, তখন আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ার ভিতরটা কীরকম সেটা আপনাদের দেখাবো। বন্ধুরা ভালো মতো প্যারেডটা দেখতে পাইনি, আরেকদিন আসবো আপনাদেরকে দেখাবো। আর আমি চাই যে প্রতিটা বর্ডার সাইডের এই প্যারেডগুলো আপনারা দেখাইতে, যে আসলে বর্ডারটা কীরকম হয়, বর্ডারের সাইডটা কীরকম হয়, সেটা হচ্ছে মূল বিষয়। তো ভাইয়ারা চলে যাচ্ছি বন্ধুরা। আসলে এদিকে একটু মানে লোম্যান্স ল্যান্ডের এদিকে বাসা বাড়ি কম, যার কারণে একটু ঠান্ডাটা বাতাসটা বেশি পড়ে যাচ্ছে, যার কারণে সুইটারটা পরে ফেলাম আর কি, মাফলার টাফলার নিয়ে নিলাম। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই ধরনের একটু ব্যবস্থা নিয়ে আসবেন, কারণ প্রচণ্ড ঠান্ডা। অলরেডি কুয়াশা কিন্তু